খুব সহজেই লোটে মাছের ঝুড়ির রেসিপিটা দেখে নিন। আজকের উপকরণ: সরু সরু করে আলু, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা, রেলগাড়ি মশলা, এটা আমি পরে বলে দেবো যখন দেবো, আর কালো জিরে ফোড়ন হিসেবে সর্ষের তেল লাগছে, কুচানো পেঁয়াজ আর লোটের মাছ আমি এখানে 300 গ্রাম দিয়েছি। তো প্রথমে গ্যাস জ্বালিয়ে নিতে হবে, কড়াইটা শুকনো করার পরে সর্ষের তেল দিতে হবে। আমি এখানে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, সেটাও ছোট 1 চামচ দিয়ে গরম করে নিতে হবে ভালো করে। এই যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, তেলটা বেশ ভালোই গরম হয়ে এসেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আলুগুলোকে দিয়ে দিতে হবে। আমি ক্লিপটা নিতে ভুলে গেছি। সরু সরু করে আলু ভালো করে ধুয়ে তেলের মধ্যে দিয়ে ভাজতে হবে লাল করে, একটু সময় দিয়ে। গ্যাসের আঁচটা কিন্তু এখানে কমিয়ে নিতে হবে, নিয়ে মরমরে করে আলুটাকে ভাজতে হবে। সাথে রসুন, গোটা রসুন, এটা খেতে বেশ ভালো লাগে, তাই জন্য দিয়ে দিয়েছি গোটা রসুন। এটাকেও ভেজে নিতে হবে আলুর সঙ্গে। লাল হয়ে আসলে তারপরে তুলে নিতে হবে। তো এখন লাল হওয়া অবধি আমরা অপেক্ষা করি। বাহ, লাল হয়ে এসেছে। তো এবার তুলে ফেলতে হবে। তুলে নেওয়ার পরে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজ কুচিটাকেও লাল করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু গ্যাস আমি বাড়িয়েছি। আদা রসুনের বাটা, টমেটো, লঙ্কাও একটা বেটে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। দুটোই বড় চামচের 1 চামচ করে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। এখানে অনেকে জলও ব্যবহার করতে পারে যাতে মশলাটা না পুড়ে যায়। আমি গ্যাস কমিয়ে করছিলাম তাই। এই যে রেলগাড়ি মশলার কথা বলেছিলাম, এর মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এলাচ গুঁড়ো, নুন, মিষ্টি, গোলমরিচের গুঁড়ো আমি দিয়েছি, গরম মশলা গুঁড়োও দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। পুড়ে গেলে যাওয়ার আগে জল দিয়ে দিতে পারেন, বেশি না, একদম সামান্য জল দিয়ে ভালো করে কষানোর পরে মাছগুলোকে দিয়ে দিতে হবে। এখানে আমি লোটে মাছ ব্যবহার করছি 300 গ্রাম। সেটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই মশলা কষানোর সাথেই ভাজা হয়ে যাবে মাছ। তারপরে দেখবেন আস্তে আস্তে মাছটার থেকে কাটা ছেড়ে ছেড়ে আসবে। এবার আমি আলু ভাজাগুলোকে দিয়ে দিলাম লাল করে রাখা। এবার ভালো করে গ্যাসটা বাড়িয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। এই যে ভাঙা হচ্ছে, ভাঙার এখানেই কাটা পাওয়া যাবে, কাটাটা তুলে নিতে হবে। আর ধনেপাতা লঙ্কা কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে কাটাগুলো উঠিয়ে দিয়েছি, একটু বেছে নিতে হবে কাটাগুলো, ওগুলো চলেই আসবে। মাছ সিদ্ধ হয়ে গেলে কাটা চলে আসবে, উপরে উপরেই চলে আসবে। নিয়ে বেছে নিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে, আর ভালো করে লাল করে ভাজতে হবে যাতে কাঁচা না থাকে। এবার আমার হয়ে গেছে লোটে মাছের ঝুড়ি বা চচ্চড়ি। এবার আমি পরিবেশন করছি। এটা আপনারা গরম ভাতেও খেতে পারেন, বেশ ভালো লাগবে। আর আলাদা না হলেও গরম ভাতে খুবই সুন্দর লাগবে। এরকম অবশ্যই আপনারা ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকের জন্য এইটুকুই। সকলকে ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য।